আমার আজকের রান্নার আয়োজনে আপনাদের জন্য থাকছে বেসিক রান্নার রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে আপনাদেরকে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটি রেসিপি করে দেখাবো। তো পুঁই শাকের এই পাতাগুলো দিয়ে আর নরম অংশ যেটুকু থাকে, নরম ডাঁটা যেটাকে বলি আমরা, সেটা দিয়ে কিন্তু ভাজি বা তরকারি রান্না করে থাকি। তো এই অংশটুকু দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। তো আমি এইভাবে যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি আর নরম অংশটুকু আমি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু নরম যে ডাটাটা আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো এই পাতাগুলো আমি আলাদা করে রাখছি ভাজি করার জন্য। আর এই যে মোটা অংশটুকু আর হচ্ছে যে কচি ডাটাটুকু, সেটুকু আমি এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই ডাটাটা ধুয়ে তারপর কেটে নেবেন। তো আমি সরাসরি একটি হাঁড়িতে এই ডাটাটা দিয়ে দিলাম। এখন নিয়ে নিয়েছি আলু। তো ডাটাটা আমি যে সাইজ করে কেটে নিয়েছি সেই সাইজ করে ছোট ছোট করে কিউব করে আলুটাও কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ আওয়ারের মতন ভিজিয়ে রেখেছিলাম মশারি ডাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি ফুটে যায়, এর জন্য ধুয়ে রেখেছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ থেকেও বেশি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। তো আপনারা যে হাঁড়িতে নেবেন মোটামুটি অনেকখানি পানি দিয়ে দিবেন যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ডাল সেদ্ধ হতে হতে কিন্তু আলু আর এই ডাঁটা একদমই সেদ্ধ হয়ে যাবে। তো আমরা যে হাঁড়িটা নিয়েছি সেটার ঢাকনাটা আমি এভাবে একটা কাগজ মুড়িয়ে আটকিয়ে দিয়েছি যাতে সুন্দর করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন 20 মিনিটের মতন হাই হিটে আমি ভালো করে জাল করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন, যেহেতু লাল মরিচের গুঁড়া আগে দেওয়া ছিল। এখন আমরা ডাল ঘুটনি দিয়ে আমরা ঘুটে নেব যাতে করে সুন্দর করে মাখা মাখা হয়ে যায়। তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি আপনারা কেউ এখনও ট্রাই না করেন তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে নেবেন। অনেক সময় পুঁই শাক রান্না করলে দেখা যায় যে নরম কচি অংশটুকু আমরা রান্নায় দিয়ে দিই, আর হচ্ছে মোটা যে একটু শক্ত থাকে সেটা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ফেলেও দিই। তো আপনারা না ফেলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো বাগার দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ রসুন কুচি নিয়ে নিলাম। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে ভালো করে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। তারপর যে ডালটা আমরা রান্না করলাম পুঁই শাকের ডাঁটা দিয়ে, যে ডালটা, সেটা আমরা এখানে ঢেলে দিয়ে দেব। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এগুলো কিন্তু একদম বেসিক রেসিপি, তবুও যারা জানেন না তাদের জন্য আমার এই শেয়ার করাটা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পুঁই শাকের ডাঁটা দিয়ে এই ডাল রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে আপনারা কিন্তু অনায়াসে খেতে পারবেন। তো এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।